হ্যালো বন্ধুরা, রমা হেনসেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। দেখো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো পালং পুরি। দেখো পালংটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পালংটাকে আমি একটু সেদ্ধ করে আমি পেস্ট করে নিয়ে আসছি। তারপর তোমাদের সাথে শেয়ার করব কি কি দিয়ে কিভাবে করব। ঠিক আছে, দেখো এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। একটু সেদ্ধ করে নিতে হবে। এখানে একটু মিষ্টি নিয়েছি, একটু সামান্য নুন আর সামান্য জোয়ানটা দিলে কি হজম শক্তিটাও ভালো হবে, ফ্লেভারটাও ভালো আসে। ঠিক আছে, এখানে আমি ব্যবহার করছি ময়দা, আটা ময়দা দুটো মিলিয়ে আমি ব্যবহার করছি। তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো ইচ্ছা হলে। তো ময়দা আমি হাফ ময়দা দিলাম, হাফ সাদা আটা দিলাম। লাল আটা দিও না, তবে সাদা আটা দিয়ে করবে। যদি ময়দা দিয়ে না করতে চাও তো সাদা আটা দিয়ে করবে। ঠিক আছে, তো আমি দুটো মিলিয়ে হাফ হাফ করে আমি এটা করে নিচ্ছি। তো এটা ভালো করে একটু মিশিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে দিচ্ছি। বেশি দেবে না, অল্প দিলেই হবে। দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। খুব সহজে হয়ে যায় পালং পুরিটা। তো আমি যখন বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি। তো এখন আমি এটা দিয়ে মাখবো। তো এই বাটাটা দিয়ে আমি পালং যে পেস্টটা করছি সেটা দিয়ে মাখবো। প্রয়োজন না হলে জল দেবে না। ঠিক আছে, যদি মনে করো যে পালং বাটাটাতে একটু কম হয়ে গেছে তো একটু সামান্য হাতে জল দিয়ে করতে পারো। তো তোমরা আন্দাজ মতোই সেই আটা ময়দাটা নিবে, যতটা পেস্ট থাকবে সেই হিসাবে নেবে। এটা দিয়ে যদি মাখা হয় না তাহলে ভালো হয়, জলটা না দেওয়াই ভালো। তো আমি এটা ভালো করে এটা মেখে নিচ্ছি। মেখে একটা ডো তৈরি করে নেব। আর মাখতে মাখতে দেখো আমার ডোটা অলরেডি তৈরি হয়ে গেছে। এইভাবে ডোটা হয়ে যাবে। তা এখন এটাকে আমি সামান্য কিছুক্ষণ টাইম রেখে ঢাকা দিয়ে রাখছি। বেশিক্ষণ না, 5-10 মিনিট। দেখো এখন এটা ঢাকার পরে আমি লেচি করে অলরেডি আমি বেলা শুরু করে দিয়েছি। এইভাবে বেলে নিচ্ছি। যেহেতু আমার একটু কিচেনটার মধ্যে দাঁড়িয়ে বেলা যাওয়ার জায়গা নেই, সেই জন্য নিচে বসে করে নিতে হয়। সেই জন্য একসাথেই বেলে নিয়ে দেখো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এখন আমি এটা ভালো করে ভেজে তুলব। তেমন কিছু নেই, খুব সহজে হয়ে যায়। এটা একটা ভিটামিনই আছে, যেহেতু পালংটা আছে। বাচ্চারা অনেক সময় শাক টাক খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলেও হবে। তো এটা দিয়ে কিন্তু রুটিও করা যায়। এটা যেমন তেলে ভাজছি, আর ওটা তেলে ভাজবো না, ওইভাবে রুটি করা যায়। তো দেখো এইভাবে আমি পালং পুরিগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর কিছুই না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো কিন্তু, কেমন? আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ। নোটিটাও অন করে দিও। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটার পাশে থেকো। তো আর কিছু এখানে করা নেই। তো আমি এটুগুলি ভেজে তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো এইভাবেই ভেজে নিতে হবে এক এক করে সব কিছু। একটা একটা করে একটুখানি মাঝখানে চাপা দিলেই ফুলে যাবে। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি সব কটা লুচি। দেখতে থাকো তোমরা। সব কটা ভাজার পর আমি তোমাদের কাছে, তো এইভাবে আমার পাশে থেকো তোমরা। যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভাজা হয়ে গেছে আমার, সব কয়টা লুচি ভাজা হয়ে গেছে। দেখো আমি একটা সবজির সাথে এই লুচি কয়টা সার্ভ করে দিলাম। তো আজকের মতো এখানেই রাখছি। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ।